সাফল্যের আলো যত উজ্জ্বল হয়, তার আড়ালে লুকিয়ে থাকা ছায়াটাও কখনো কখনো ততটাই গভীর হয়। খ্যাতি, প্রশংসা আর কোটি ভক্তের ভালোবাসায় একসময় নিজের অজান্তেই বদলে গিয়েছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। মনে হয়েছিল সাফল্যের এই যাত্রার বুঝি কোনো শেষ নেই, হারানোরও কোনো ভয় নেই। কিন্তু জীবন যখন কঠিন বাস্তবতার সামনে দাঁড় করালো, তখন ভেঙে গেল আত্মবিশ্বাসের সেই দেয়াল। বলছিলাম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর কথা। তারকার ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে থাকা এক কঠিন সত্য এবার নিজ মুখে প্রকাশ করলেন তিনি, যে সত্য বদলে দিয়েছে তার জীবন দেখার দৃষ্টিভঙ্গি। রাতারাতি পাওয়া সাফল্য অনেক সময় মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়, আর সেই অভিজ্ঞতার কথাই এবার অকপটে জানিয়েছেন সামান্থা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করেছেন, ক্যারিয়ারের এক পর্যায়ে তারকা খ্যাতির মোহে পড়ে তিনি নিজেও অহংকারী হয়ে উঠেছিলেন। ছোট শহরের সাধারণ একটি মেয়ে থেকে কোটি মানুষের ভালোবাসায় অভিনেত্রী হয়ে ওঠার পথটা সামান্থার জন্য ছিল রূপকথার মতো। সিনেমায় তার অভিনয়, পর্দায় উপস্থিতি আর স্বাভাবিক অভিনয় দক্ষতা খুব অল্প সময়ে তাকে পৌঁছে দেয় সাফল্যের শীর্ষে। ভক্তদের উচ্ছ্বাস, চারপাশের প্রশংসা আর প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রে থাকা সবকিছুই তাকে এক অন্যরকম অনুভূতি দিয়েছিল। সামান্থা জানান, এক সময় এমন ছিল যখন মানুষ তার সিনেমার অপেক্ষায় থাকত, তার নাম নিয়ে আলোচনা করত, আর এই ভালোবাসাই ধীরে ধীরে তাকে খ্যাতির নেশায় আচ্ছন্ন করে ফেলেছিল। তিনি বুঝতেই পারেননি কখন সাফল্যের আত্মবিশ্বাস রূপ নিয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাসে। ক্যারিয়ারের সেরা সময়ে বছরে একাধিক সিনেমায় অভিনয় করতেন সামান্থা। তার অভিনীত প্রায় প্রতিটি ছবি বক্স অফিসে সাড়া ফেলেছিল। এই ধারাবাহিক সাফল্যের কারণে নির্মাতাদের কাছেও তিনি হয়ে উঠেছিলেন ভীষণ চাহিদাসম্পন্ন একজন তারকা। কেউ কেউ তাকে সোনার ডিম পাড়া হাসির সঙ্গে তুলনা করতেন। তবে এই সাফল্যের সঙ্গে বাড়তে থাকা চাপও, একদিকে জনপ্রিয়তা ধরে রাখার তাগিদ, অন্যদিকে একের পর এক কাজের ব্যস্ততা, সব মিলিয়ে নিজের ভেতরের পরিবর্তনটা হয়তো তখনও খেয়াল করেননি তিনি। সামান্থা বলেন, একসময় তার মনে হয়েছিল এই সাফল্যের পথে কোনো শেষ নেই। তিনি কখনোই ভাবেননি যে একদিন তাকে থেমে যেতে হবে, নিজের জীবন আর ক্যারিয়ারকে নতুন করে ভাবতে হবে। কিন্তু কয়েক বছর আগে অসুস্থতার কারণে যখন তাকে বাধ্য হয়ে দীর্ঘ বিরতি নিতে হয়, তখনই বদলে যায় সব হিসেব। জীবনের সেই কঠিন সময় তাকে বুঝিয়ে দেয়, খ্যাতি, জনপ্রিয়তা কিংবা সাফল্য কোনোটি চিরস্থায়ী নয়। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, একজন শিল্পী হিসেবে তিনি এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন যে মনে হতো এই পথের কোনো শেষ নেই। কিন্তু অসুস্থতা এবং বিরতি তাকে নিজের ভুলগুলো নতুন করে দেখতে শিখিয়েছে। এরপর জীবনযাপন, চিন্তাভাবনা এবং নিজের প্রতি দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আনেন সামান্থা। এখন তিনি শুধু সাফল্যের পেছনে ছুটছে না, বরং নিজের মানসিক শান্তি এবং জীবনের ভারসাম্যকেও গুরুত্ব দিচ্ছে। বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। আগামী ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে সামান্থা অভিনীত সিনেমা মা ইন্দি বাঙ্গারাম। শুধু অভিনয় নয়, ছবিটির প্রযোজনার দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি নির্মাতা জুটি রাজ এবং ডিকের নতুন সিরিজ রক্ত ব্রহ্মাণ্ড এও দেখা যাবে তাকে। সামান্থার এই স্বীকারোক্তি যেন মনে করিয়ে দেয়, সাফল্যের শিখরে পৌঁছানো যতটা কঠিন, সেই উচ্চতায় দাঁড়িয়ে নিজেকে ধরে রাখাটাও ততটাই চ্যালেঞ্জ। কারণ খ্যাতির চেয়েও বড় হলো নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাওয়া।